আলুদার দেখা মাত্রই নিয়ে নেয়, কারণ এটা তো চয়েসফুল একটা কালার। মানে হিসাব টিসাব বাদ দিয়ে 1,10,000 টাকা আমার লাভ চাই। সাদা হোক আর লাল হোক এটা বিষয় না, কিন্তু মিষ্টি হতে হবে। এর সাইজটা অনেক ভালো থাকে, যেমন 5 কেজি 6 কেজি। ভাই একটাই কথা বলতে চাই, শুধু মধু মধু, রসমালাই মধু। আমরা এখন যে জমিটা দাঁড়ায় আছি এটা হচ্ছে এটা তরমুজের জমি। এখানে এই এলাকার নাম হচ্ছে সাপ্তিবাড়ি, লালমনিরহাট জেলা। তো এখানে আমাদের এক ভাই, যিনি এবছর আমাদের ইউনাইটেড সিডের ব্ল্যাক বেবি তরমুজ জাতটা আবাদ করছেন, এবং বলা যায় যে এটা একটা অসময়ে এই জাতটা তিনি আবাদ করেন। তো তিনি অনেক ঝুঁকি নিয়ে আমাদের ইউনাইটেড সিডের উপরে আস্থা রেখে এই বছর এই প্রথম না, এবার নিয়ে দ্বিতীয়বার তিনি এই জাতটা আবাদ করেন। তো আসলে তিনি মানে কেন আগের বছর কেমন ফলাফল পাইছিল বা এবছর কেন তিনি আমাদের জাতটাই বেছে নিলেন, আমরা ভাইয়ের কাছে শুনবো। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ মুস্তফা রহমান সুমন। আচ্ছা, মুস্তফা রহমান সুমন ভাই, আপনি তো আগের বছরও এই জাতটা করছেন? হ্যাঁ, গত বছরও করছি। আচ্ছা, এই জাতটা কেমন হয়েছিল এবং আপনি কেন এবার আবার আবাদ করলেন? গতবার ওই যে আপনাদের ফার্স্ট তরমুজ চাষ আমার গতবারই শুরু। ইউনাইটেডের বীজটা যখন আমি রোপণ করি, তো ইউনাইটেডের বীজটা আমি গতবারই একটু মানে ভালো একটু পাইছিলাম, রেজাল্ট পাইছিলাম। আর বরাবরই আমি মনে করেন এই যে আপনার লাউ বলেন, করলা বলেন, পাশাপাশি যে সবজিগুলো চাষ করি আপনাদের ইউনাইটেডের কোম্পানির বীজেই আমি এগুলো চাষ করি, কারণ ইউনাইটেড এটা গুণগত মান সম্বন্ধ বীজ, আর রেজাল্ট 100% ইনশাল্লাহ। আচ্ছা, আপনার আরো তো অনেক কোম্পানির তরমুজের জাত আছে, তো আপনি সেই কোম্পানিগুলো বাদ দিয়ে আমাদের এই ব্ল্যাক বেবি যে জাতটা, আপনি এটা গত বছরও করছেন, এই বছরও আবার করলেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ রেজাল্টও আমরা দেখতে পাচ্ছি স্বয়ং হাতে, খুবই ভালো রেজাল্ট। কালার লাল বা প্রচুর মিষ্টি হয়। মিষ্টি আমরা হয়তো একটু পরে খায়া দেখবো মিষ্টি কেমন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি মানে কেন বারবার এইটা ব্ল্যাক বেবিটা করতেছেন, আসলে কি বৈশিষ্ট্য? ব্ল্যাক বেবিটার কারণটা কি, মানে আমাদের অঞ্চলে কিন্তু তরমুজ চাষ হয় না, আর বাইরে থেকে যে তরমুজ গুলো আসে ওটা বাঙালি তরমুজটা আসে, ব্ল্যাক বেবিটা কম আসে। আর এই ব্ল্যাক বেবিটা মিষ্টি হয় আর কালারটা কালো, এই কারণে সবার পছন্দ হয়। আচ্ছা, আপনার এখন এই যে আজকে তো খুবই বৃষ্টি হলো, কিছুক্ষণ আগে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হলো এবং নিয়মিত বৃষ্টি হচ্ছে, এতে কি কোনো ধরনের ইফেক্ট আপনি পাচ্ছেন? না না, আল্লাহর রহমত কোনো ইফেক্ট হচ্ছে না। তো বাজারে যখন আপনি এটা নিয়ে যান, কোন আড়তদাররা কি বলে? আড়তদার দেখা মাত্রই নিয়ে নেয়, কারণ এটা তো চয়েসফুল একটা কালার, দেখা মাত্রই ওরা নিয়ে নেয়। আর এই ব্ল্যাক বেবি ইউনাইটেডের বীজ নিয়ে বা এর ফল নিয়ে কোনো মানে চাষিকে কোনো টেনশনে থাকা লাগে না। আর এর ইয়াটা হলো কি, প্রথমত বাজারে অনেক আরো সিড আছে, কিন্তু দেখা যায় কি ওই আমার পাশে আরো অন্য একটা সিডের ইয়ে করছে, ওই পাশে ইউনাইটেডের বীজ করে নেই, অন্য একটা বীজ করছে, কিন্তু ওই অন্য ভ্যারাইটি, কিন্তু ওটা মিষ্টি নাই, লাল আছে কিন্তু মিষ্টি নাই। আচ্ছা, আপনি যে গত বছর করছিলেন, হ্যাঁ, তা আপনার এই কি পরিমাণ খরচ হয়েছিল? গত বছরে আমার খরচ হয়েছিল, আরো আমি বেশি করে লাগাইছিলাম, জমি ছিল গত বছর প্রায় 33 শতক মাটি। 33 শতক। আমার এভারেজে খরচ হয়েছিল 40,000 টাকা। 40,000। আপনি এই সর্বোপরি সব বেচা আপনি কত টাকা পাইছেন? আমি বিক্রি 1 লাখ, মানে হিসাব টিসাব বাদ দিয়ে 1,10,000 টাকা আমার লাভ ছিল। 1,10,000, মানে এটা বেনিফিট ছিল। আচ্ছা, আপনার এই ওই যিনি ওটা লাগাইছেন আশেপাশে যেটা জমি বলেন, যেই ভ্যারাইটি হোক সমস্যা নেই, সেই ভ্যারাইটি বাজারে কিরকম অবস্থা আর এটার অবস্থানটা কিরকম? তরমুজটা হলো কি, মানুষজন মানে ক্রেতারা যখন নিতে যায় তখন তরমুজ কিন্তু এক সাইড কেটে ও একবার টেস্ট করবে, সাদা হোক আর লাল হোক এটা বিষয় না, কিন্তু মিষ্টি হতে হবে, যেটা অন্য জাতের মধ্যে পাওয়া যায় না। ইউনাইটেড সিডের মধ্যে 100% ওই মিষ্টিটা থাকে আল্লাহর রহমতে। আচ্ছা, আপনার এই জাতটা আপনার দেখা দেখি আশেপাশে কেউ কি করছে বা আপনাকে শুনতে চাইছে জাতের নাম? চাইছিল, বলছি আমি, মানে গতবার আমি ফার্স্ট অত্র অঞ্চলে আমি একটাই প্রজেক্ট ছিল, এবার আমার এখানে হলো 14টা প্রজেক্ট, যার মধ্যে 12 জনে লাগাইছে হলো আমি সহ 12 জনে লাগাইছে হলো ব্ল্যাক বেবি, শুধু একজন লাগাইছে অন্য একটা জাত, জাস্ট টেস্ট করার জন্য। ওইটা আসলে এটা যিনি এই যে অন্য জাত লাগাইছেন তিনি কি আগামীতে মানে ওই জাতেই লাগাবেন না আমাদের? কখনো প্রশ্নই আসে না অন্য জাত লাগার, মানে আগামীতেও ব্ল্যাক বেবি উনি যদি চাষ করে। হ্যাঁ, আচ্ছা, আপনার মাধ্যমে আমার মনে হয় যে এই অঞ্চলে তরমুজ চাষটা ছড়াইছে। হ্যাঁ জি, এবং এই মোটামুটি 12 জন ব্ল্যাক বেবি আবাদ করতেছে। আগামীতে কি
তারা ব্ল্যাক বেবি করবে না করবে অন্য কোনো জাত আরো করবে, ইনশাআল্লাহ করবে ব্ল্যাক বেবি? অবশ্যই। কারণ যদি যেটাতে মনে করেন আমাদের পত্তা পড়বে, বাজারজাত নিশ্চিত হবে, মাল নিয়ে পণ্য নিয়ে কোনো ঝামেলা হবে না, আমরা তো সেটাই ইয়ে করবো। আচ্ছা, আপনার আপনার এখানে জমি কতটুকু আছে? 20 শতক। 20 শতক জমিতে আপনার আনুমানিক কিরকম ফলন আছে? এবার ফলন বলতে কি আমার এখানে ফল রাখছি প্রায় 1200 পিসের মতো। এর সাইজটা অনেক ভালো থাকে, যেমন 5 কেজি 6 কেজি, নিম্নে হলো 2 কেজি। সবাই আকৃষ্ট হয় একটু এই ফলটা আকৃষ্ট হয় এবং নেওয়ার জন্য ভালো। আচ্ছা, আমরা কালার তো আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাল পাইছি, এখন আমরা একটু মিষ্টিটা একটু দেখি। অবশ্যই অবশ্যই। সাগর ভাই দেখেন, দেখেন। ইয়ার একটু ক্লোজে আসি, একটু কাটাটা দেখো ভাই। আপনি কাটেন। আপনি না, আমি পান খাচ্ছি। পান খাচ্ছি। দর্শক গুলোকে দেন, বাইক নাও। দাম তো একটু কাজে ভাই, আপনারাও খায় দেখেন তো যে ভাই আসেন এই বিষয় আসেন। আমি যে কথাগুলো বললাম আপনারা একটু যাচাই করে নেন। আচ্ছা, আমরা এই তরমুজ আমাদের এখানে যত দাঁড়ান, আমি- কৃষক আছে সবাইকে আমরা তরমুজ মানে খাওয়াচ্ছি, দেখি মিষ্টিটা মানে আসল যে তথ্য আমরা মিষ্টির সেটা আমরা তাদের কাছে নিব। আলহামদুলিল্লাহ ভালোই মিষ্টি মিষ্টি আছে ভাই, ভালো মিষ্টি তরমুজ। আমাদের লালমিরহাট জেলার তরমুজ চাষি ভাই চাষ করছে, আমরা যে তার ক্ষেত থেকে তরমুজ খাইতেছি। এটা কি তরমুজ খাইলেন? ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক বেবি, ব্ল্যাক বেবি। ব্ল্যাক বেবি। ব্ল্যাক বেবি ইউনাইটেড। আচ্ছা, এটা কি আমরা ওই যে চিল্লা যে ঢাকায় যে ছেলেটাকে কি মধু মধু কয়, আমরা কি সেটা বলতে পারি মধু? অবশ্যই মধু, 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 অবশ্যই মধু, মধু। জি। আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই, মিষ্টি কেমন আছে? একদম ভালো। মধু মধু না? বন্ধু ভাই, একটাই কথা বলতে চাই, শুধু মধু মধু, রসমালাই মধু। আচ্ছা, আমাদের এক ভাই মধু বলছেন, তো আরো অনেক সবাই খাচ্ছে মোটামুটি। মিষ্টির দিক দিয়ে আল্লাহর রহমতে ব্ল্যাক বেবি আমার মনে হয় যে অত্যন্ত মিষ্টি একটা তরমুজ। আর আমাদের যে ভাই, কি নাম ভাই? মোস্তফা মোস্তফা রহমান ভাই। ভাইকে আমি অভিনন্দন জানাই, এত সুন্দর একটা জাত তিনি আবাদ করছেন এবং এলাকার মধ্যে ছড়াই দিচ্ছেন কৃষকের মাঝে। তো আগামীতে আমাদের আশা করি এই অঞ্চলে আরো ব্ল্যাক বেবি আবাদ হবে। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, অলরেডি বৃষ্টি চলে শুরু আসছে। হয়ে গেছে। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ।